স্বাগত বিবিএ টিভি সংবাদে সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রাজধানীতে পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর। ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাতুল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা। প্রগতি লাইফের এজিএম এ 15% লভ্যাংশ অনুমোদন। মার্কেন্টাইল ইসলামী লাইফের বিজয়ী সংবর্ধনা। শেখ কবিরের দুর্নীতির অনুসন্ধানে দুদক। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ। সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। রাজধানীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজধানীর দিলকুশায় কোম্পানির নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এই ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য BM ইউসুফ আলী। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব BM শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক নওশের আলী নাইম, আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, আলামিম একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার, আল বারাকা একক বীমা প্রকল্পের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় একক বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুইদ শাহিন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকা ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, আল বারাকা ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলাইমান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রোবেল প্রমুখ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম সম্প্রতি ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তারেক রেফাতুল্লাহ খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রগতি লাইফ ও ব্র্যাক ব্যাংকের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও ইতিবাচক সেবা ও সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করেন তারা। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর 25তম বার্ষিক সাধারণ সভা আজ ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় শেয়ার হোল্ডার বৃন্দের সর্বসম্মতিতে 2024 সালের জন্য 15% নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়। সভায় কোম্পানির সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, পরিচালক সৈয়দ এম আলতাফ হোসেন, মোহাম্মদ শফিউর রহমান, তাফসির এম আউয়াল, মোহাম্মদ আব্দুল হামিদ, তাজওয়ার এম আউয়াল, সুহেল আহমেদ চৌধুরী, ডক্টর সৈয়দ কামরুল হোসেন, আনোয়ারুল ফারুক, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্রশেখর দাস, এফসিএ এবং বহির নিরীক্ষক অনিল সালাম ইদ্রিস এবং কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টস অ্যাকচুয়ারি ডক্টর মোহাম্মদ সোহরাবউদ্দিন উপস্থিত ছিলেন। শেয়ার হোল্ডার বৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানির সচিব জগদীশ কুমার ভঞ্জ, FCS। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে সম্প্রতি কক্সবাজারে হোটেল বিচওয়েতে 3 দিনব্যাপী বিজয়ী সংবর্ধনা 2025 অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক ও FBCCI এর সাবেক পরিচালক মোহাম্মদ শহীদুল হক মোল্লা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুল মাওলা লিটন, মোহাম্মদ মীর হোসেন, মোহাম্মদ আব্দুল মান্নান, আব্দুল আউয়াল, মুজিবুর রহমান, আব্দুর রশিদ, মোহাম্মদ মহিউল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ। বিজয়ী কর্মকর্তাদের নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের ক্রেস্ট
সার্টিফিকেট, মনোজ্ঞ রেফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ কবির হোসেনের বিরুদ্ধে নানা দুর্নীতি, জালিয়াতি ও অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এর অংশ হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে তার নামে যে কোনো ধরনের বীমা, বিনিয়োগ ও শেয়ার থাকলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য ও রেকর্ডপত্র দুদকের কাছে সরবরাহ করার অনুরোধ জানিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মোহাম্মদ মনোয়ারুল ইসলাম সম্প্রতি এ চিঠি পাঠিয়েছেন। শেখ কবির হোসেন ফাজিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান। দুদকের চিঠিতে বলা হয়েছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে নিম্ন বর্ণিত অভিযোগ বিষয়ে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য নিম্ন স্বাক্ষরকারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, শেখ কবির হোসেন সাবেক চেয়ারম্যান, ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকা ও অন্যান্যদের বিরুদ্ধে কোটি কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ, জালিয়াতি ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্ন বর্ণিত রেকর্ডপত্র অথবা কাগজপত্র সংগ্রহ করে পরিচালনা করা প্রয়োজন। অতএব আগামী 31/8/2025 খ্রিস্টাব্দ তারিখ 2টার মধ্যে নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গের নামে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে যে কোনো ধরনের বীমা, বিনিয়োগ, শেয়ার থাকলে বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র বা কাগজপত্রের সত্যায়িত ফটোকপি নিম্ন স্বাক্ষরিত নিকট দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়, প্রথম 12 তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিতে সবিনয় অনুরোধ করা হলো। ওই চিঠির প্রেক্ষিতে সকল বীমা কোম্পানি ও কর্পোরেশনের সিইও ও এমডির কাছে এ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ দিয়ে গত 10 সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছে আইডিআরএ। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে ফারজানা চৌধুরীর পুনর্নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে আগামী 23 আগস্ট 2028 পর্যন্ত 3 বছরের জন্য তার পুনর্নিয়োগ অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষের উপপরিচালক নন লাইফ মোহাম্মদ সুলাইমান স্বাক্ষরিত অনুমোদন সংক্রান্ত চিঠি তাকে পাঠানো হয়। 24 আগস্ট 2025 তারিখ থেকে আগামী 3 বছরের জন্য এই নিয়োগ অনুমোদন করা হয়েছে। সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশিক্ষণ কর্মশালা 2025 সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় কোম্পানির সকল শাখার অবলিখন ও হিসাব বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ সংক্রান্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী 3 জনকে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সবাইকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। এছাড়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আইন কানুন যথাযথভাবে প্রতিপালন করার জন্য সবার প্রতি নির্দেশ প্রদান করেন। রাজধানীর দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় এই দেশকে মহান মিত্র আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। রোববার নিউ জার্সির মরিস টাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই তাদের শব্দ চয়নে কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হবে। তবে আমি বলতে পারি তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, তাহলে ইসরায়েল সহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি তখন সাবধান থাকা জরুরি। গত শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল খুব সফল। এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলার শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় 5 হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় পুরো অঞ্চল সহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে। এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এই ধরনের একতরফা পদক্ষেপ
যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারো সাথে কাজে আসছে না। এ প্রসঙ্গে তিনি জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে বলেছেন। তবে কাতার বলছে তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই যখন হামলা চলছিল। সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এ পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে দোহায় হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরো জটিল হয়ে পড়েছে। মূলত কাতারই যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মিলে গাজার যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থকারীর ভূমিকা পালন করে আসছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর। ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রাফাতুল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা। প্রগতি লাইফের এজিএমে 15% লভ্যাংশ অনুমোদন। মার্কেন্টাইল ইসলামী লাইফের বিজয়ী সংবর্ধনা। শেখ কবিরের দুর্নীতির অনুসন্ধানে দুদক। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ। সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক থাকার পরামর্শ ট্রাম্পের। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।